বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতির এই সংকটময় মুহূর্তে আরেকটি সম্ভাবনাময় খাত থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, আর সেই খাতটি হচ্ছে বুলেট রপ্তানি করা। গতকাল 2রা আগস্ট 2024 আমরা ক্যানবেরাতে অবস্থানরত একদল বাঙালি বাংলাদেশ হাইকমিশনের সামনে অবস্থান নেই বাংলাদেশে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করার জন্য। আমাদের এই অবস্থানের এক পর্যায়ে আমি সহ আরেকজন বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধির সাথে দেখা করার জন্য আমরা হাইকমিশনে যাই। আমাদেরকে রিসিভ করেন বাংলাদেশ হাইকমিশনের এবং তার দল। আমরা তার হাতে একটি খোলা চিঠি দেই এবং সেই খোলা চিঠিটি তাকে আমরা পড়ে শোনাই এবং আমরা তাকে অনুরোধ করি এই খোলা চিঠিটি যেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। আমরা আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করি এবং এইটাও ঘোষণা করি যে আমরা যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত সকল প্রকার রেমিটেন্স স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিদেশে অবস্থানরত সচেতন বাংলাদেশী নাগরিকরা এটা কখনোই চাই না যে আমাদের পাঠানো রেমিটেন্সের টাকায় বাংলাদেশ সরকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কিনে সেই সরঞ্জাম আমাদেরই ছোট ছোট বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের উপরে ব্যবহার করবে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর বাংলাদেশ হাইকমিশনের আমাকে অবাক করলেন। তিনি আমাকে বললেন, আমরা তো সমস্ত বুলেট ডলার দিয়ে কিনি না, আমরা বাংলাদেশেই বুলেট তৈরি করি। এই তথ্য হজম করতে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো এবং তারপর আমি তাকে প্রশ্ন করলাম, তাই বলে কি আপনি সেই বুলেট ছাত্রদের উপরে চালাতে পারেন? অস্ট্রেলিয়াতে বাংলাদেশ হাইকমিশন হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল। আমাদের প্রতিনিধিত্বকারী দলের মন মানসিকতা এরকম টাইরেন্টের মতো হলে আমরা জানি না আমরা আসলে স্বাধীন দেশে বাস করছি কিনা। একটি কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে স্বৈরাচার আসলে কখনো একা স্বৈরাচারী হয় না। স্বৈরাচার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছোট ছোট অনেকগুলো স্বৈরাচারকে তৈরি করে। স্বৈরাচার ছোট সব স্বৈরাচারের জাল মিলে একসাথে তৈরি হয় এক দানব স্বৈরাচার। এইটাই বাংলাদেশ। আপনি যদি চান বাংলাদেশ থেকে দানব স্বৈরাচার সরকার চলে যাক, তাহলে এই যে আপনার আশেপাশে দৈনন্দিন জীবনযাত্রায় ছোট স্বৈরাচারগুলোর সাথে আপনার ইন্টারাকশন হয়, আপনি তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। তাহলেই দেখবেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে গেছে। ওদের সাথে এক টেবিলে বসে খেতে অস্বীকার করুন, ওদের জন্মদিনের অনুষ্ঠানে যেতে অস্বীকার করুন, ওদের বিয়ের অনুষ্ঠানে যেতে অস্বীকার করুন, ওদের চেহারা দেখতে অস্বীকার করুন, ওদেরকে দেখা মাত্র ঘৃণায় মাটিতে থুতু ফেলুন। তাহলেই দেখবেন এই ছোট স্বৈরাচারদের অহংকারের পতন হয়েছে। আর স্বৈরাচারের অহংকার পতন হলে দানব স্বৈরাচার সরকারের অবশ্যই পতন হবে। আমি একটি সুন্দর, স্বাধীন, আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন দেখি, যা কোনো স্বৈরাচার সরকার কখনো দিতে পারেনি এবং সেটা পারবেও না। স্বৈরাচার সরকারের পতনের জন্য আপনার আমার প্রত্যেকের ছোট কিছু পবিত্র দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আমরা যারা বিদেশে অবস্থানরত বাঙালি আছি, আমাদের দায়িত্ব এই না আমরা অস্ত্র হাতে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করব। আমাদের দায়িত্ব হচ্ছে এই স্বৈরাচার এবং তার সাথে সংশ্লিষ্ট সকলকে সামাজিকভাবে বয়কট করা এবং সমস্ত প্রকার রেমিটেন্স কমপ্লিট শাটডাউন করা, যতদিন পর্যন্ত না এই স্বৈরাচার সরকারের পতন হয়। এত সন্তানের মৃত্যুর পরে, এত মায়ের বুক খালি হওয়ার পরে এই স্বৈরাচার সরকারের কোনো ক্ষমা হতে পারে না। এই স্বৈরাচার সরকারের পরিণতি একটাই, হয় সমস্ত দায় মাথায় নিয়ে এই স্বৈরাচার সরকার নিজে পদত্যাগ করবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা এই সরকারের বিরুদ্ধে নেওয়া হবে, আর যদি সেটা না হয় তাহলে এই স্বৈরাচার সরকারকে আমরা সবাই মিলে টেনে হিচড়ে নামিয়ে দেব ইনশাআল্লাহ।